नमस्कार यूट्यूब चैनल बंधु साथी सबाइके आगाम दीपावलिर प्रীতি शुभेच्छा बड़ोदेर प्रणाम छोटोदेर स्नेहासी भालोबासा जानाई और टुक करे एकटु समय करे भिडियो करते बसे गेलाम। এই ভিডিওটি মূলত আমার প্রিয় ছাত্র বন্ধুদের উদ্দেশ্যেই করা, আর তার সাথে যারা ইন্টারেস্ট হবে নিশ্চয়ই তারাও ফলো করবে দেখবে। যেটা নিয়ে আমার বলা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো পূজা প্রকাশ চলছে, ভাদ্রিতে পর স্কুল খুলবে, তারপরে বোধহয় সপ্তাহখানিক স্কুলগুলো হবে, তারপরে আবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ইত্যাদি বিষয়গুলো, আর তারপরেই বোধহয় সপ্তাহ খানিকের একটু বেশি স্কুল হওয়ার পরেই কিন্তু থার্ড সাবমেটিভ বা বাৎসরিক শেষ যাই বলি না কেন পরীক্ষাটা হবে 70 নম্বরে। এখন আসা যাক অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্ন সম্ভাব্য সেগুলো নিয়ে আলোচনা। তো বন্ধু আসা যাক 1 নম্বরের প্রশ্নগুলোই আলোচনা। প্রথমটাই বলছি, গান্ধীজির আসল নাম কি? গান্ধীজির আসল নাম কি? গান্ধীজি কবে দেশে ফিরেছিলেন? গান্ধীজির নেতৃত্বে প্রথম 3টি আঞ্চলিক আন্দোলনের নাম লিখো। এটা 2 নম্বর একসঙ্গে হতে পারে, আবার পাট পাট হতে পারে। পরে 3 নম্বর 3 দাগের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলনটির নাম কি? সালগুলো মনে রাখবে। কে সরাই দল প্রতিষ্ঠা করেছিলেন? কে সরাই দল প্রতিষ্ঠা করেছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আসল নাম কি? একটু কেমন হয়ে গেল। আচ্ছা, প্রশ্নটা হবে দেশবন্ধুর আসল নাম কি? সীমান্ত গান্ধীর আসল নাম কি? সীমান্ত গান্ধীর আসল নাম কি? সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? লাল কুর্তা বাহিনী কে গঠন করেছিল? কবে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? কবে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 2 নম্বরে, এটা 1 নম্বরে পাঠ হতে পারে। কবে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? বিবাদীর পুরো নাম কি? শর্ট ভিডিও করতে একটু তাড়াহুড়ো তো হয়ে যাচ্ছে। বিবাদীর পুরো নাম কি? 2 নম্বরে, আবার 1 নম্বরেও দেয়। কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? বা প্রশ্নটা হতে পারে কবে আগস্ট আন্দোলন শুরু হয়েছিল? কে করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন? কে করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন? কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল? কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল? নেতাজি কবে দেশান্তরিত হয়েছিলেন? অর্থাৎ ওই যে ছদ্মবেশে কারাবন্দী অবস্থায় ছদ্মবেশে নাম ধরে দেশ থেকে চলে গিয়েছিলেন। আদাজিজ ফৌজের দায়িত্ব কবে গ্রহণ করেছিলেন? নেতাজি। নেতাজি কবে আদাজিজ ফৌজের দায়িত্ব গ্রহণ করেছিলেন? কবে নৌবিদ্রোহ হয়েছিল? যে নৌবিদ্রোহ ছিল জাহাজটির নাম কি ছিল? অর্থাৎ নৌবিদ্রোহের জাহাজটির নাম কি ছিল? এই গেল 7 নম্বর অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন। প্রশ্নের প্যাটার্ন সোজাসাপটা জেনে রাখাটাই ভালো। ঘুরিয়ে পিছিয়ে যাই হোক, এটা নিয়ে কোনো সমস্যা নয়। এক কথায় উত্তর দাও, বেছে নিয়ে লেখো, সম্পূর্ণ বাক্যে লিখো, ডান বাম বা কস্তম্ভ খস্তম্ভ তলায় দাগ দাও। পরীক্ষা দুটো দিয়েছো, এই বিষয়ে কোনো বিস্তারিত বলছি না। 2 নম্বরে যেটা হবে, 1 নম্বরে বললাম, 2 নম্বরে রাউলাট আইন কি?
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? খিলাফত আন্দোলন কি? মাস্টারদা টিকা, ভগৎ সিং টিকা, ত্রিপুরী কংগ্রেস অধিবেশন টিকা, আজাদ হিজ ফৌজ 2-3 নম্বরে হতে পারে। রশিদ আলী দিবস টিকা, মাতঙ্গিনী হাজরা টিকা। এই অধ্যায়ের 2 নম্বর কিংবা 3 নম্বরে এই ধরনের প্রশ্নগুলো। বড় প্রশ্ন 5 নম্বরের, অহিংস অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটগুলি লেখো। অহিংস অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটগুলি লিখো বলতে রাউলাটটা লিখতে হবে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, মানে যে সূচনাকে কেন্দ্র করে আন্দোলনটা হয়েছে। আর বড় প্রশ্ন হচ্ছে নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। নৌবিদ্রোহের কারণ ও ফলাফল এইগুলো আপাতত এই অধ্যায়ে সাময়িক প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করলাম। নিশ্চয়ই ছাত্রবন্ধুদের কাজে লাগলে নিশ্চয়ই অনুসরণ করবে, অনুকরণ করবে। পরে আগামীকাল আবার 8ম অধ্যায় 9ম অধ্যায় বলে সামগ্রিক একদিন 70 নম্বরের প্রশ্ন আলোচনা করব উত্তর সহকারে। বড়গুলো বলা যাবে না, ছোটোগুলো। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু, টাটা।